বাকি নেবেন না? এলাম এটা পড়েন। বাকি নেওয়ার চুক্তিপত্র। আমি কাস্টমার পক্ষ আরিয়ান মুন্না দোকানদারের পক্ষ থেকে বাকি নিতেছি। যদি আমি টাকা সময় মতো পরিশোধ না করি তাহলে আমার বাপের সম্পত্তি অর্ধেক ওয়ারিশ আরিয়ান মুন্না পাবে। এই মর্মে আমি রাজি ও মঞ্জুর। না পা সই করেন। এই মিয়া মাথা ঠিক আছে আপনার? কি লেখছেন আপনি এগুলো? আপনি আমার কাছ থেকে বাকি লইতে এসেছেন, বাকি দিতেছি। একটা চুক্তি করছেন, চুক্তির ভিতরে লেখা আপনি যদি আমার বাকির টাকা না দিয়ে পালায় যান গা, আপনার সম্পত্তির অর্ধেক মালিক আমিও। এনে ভুল কই? এই মিয়া আপনার অল্প কিছু টাকা বাকি নিয়ে কি আমি এলাকা ছেড়ে পালায় যাবো নাকি? আরে আপা কোন তো যায় না, যারা পালায়া যায় এরা আপনার মতে সুন্দর করে বাকি চায় তারপর পালায়া যায়। এর লেগা সেফটি ফার্স্ট। তাই বলে এত ধরনের সেফটি থাকতে বাকি নেওয়ার চুক্তিপত্র? আপা এটা কোন দেশ? বাংলাদেশ। এই দেশে অসম্ভব বলতে কিছু নাই, সব সম্ভব। এই মিয়া আপনি কি আমার লগে মজা নিতেছেন? না কোনোদিন শুনছেন বাকি নেওয়ার জন্য চুক্তিবদ্ধ করে? আমি তো আমার বাপের জন্ম শুনি নাই। আপনি আগে শুনেন নাই, এখন শুনলেন। আপনার যদি বাকি লাগে এলন কলম সাইন করেন, আর নাইলে হেনতে যান, দেন চুক্তিপত্রটা দেন। আরে ভাই বাকি দিবেন না সেটা আগেই কইতে পারতেন, এত নাটক করার কি দরকার ছিল? এই যে আপা আপনার মহিলা মানুষের এই একটা দোষ, আপনারা না বুঝছেই আগেই সাত করে ওঠে। আমি কি কইছি একবারও বাকি দিব না? আমি কইছি আমার দোকান থেকে যদি আপনি বাকি লইতে চান এই যে চুক্তিপত্র সাইন করে তারপর বাকি লইয়া যান। আর যদি সাইন না করেন তাহলে চুক্তিপত্রটা দেন, আপনারা আমি মাল দিব। আমি কি আপনার টাকা মারে এলাকা ছেড়ে যাবো না নাকি? আপা কম তো যায় না, যারা আমার এই দোকান থেকে বাকি খায় এলাকা ছেড়ে পলায় হেরাই আপনার মতো বোরকা বইরা ঘুরে। কারণ সময় নষ্ট করে লাভ নেই, এলন কলম সাইন করেন মালটি লইয়া যান। ধরেন ধরেন। ভাই এত কিছু থাকতে চুক্তিপত্র কেন? আপনি মোবাইল নাম্বার রাখেন। আপা আপনি যখন আমার দোকান থেকে 2000 টাকার বাজার চুইসা তারপর আপনার 20 টাকার সিমটা ভাঙ্গা ফালাইয়া দেন, তখন আপনার আমি কই খুশি? আপনি তো আমার 2000 টাকার মাল চুইসা গেছেন। এই মিয়া আপনার অল্প কিছু টাকা লাগে কি আমি আমার সিম ভাঙ্গা ফালা দিব নাকি? আমি কি বাটপার? আপা কম তো যায় না, যারা বাটপারি করে এরা আপনার মতো এরকম নাকের ভিতরে নাক ফুল করে ঘুরে। আর আমি কি করব? কোন কারে বিশ্বাস করব? হ্যাঁ কি যুগ আইলো, মুদির দোকানে আজকাল চুক্তিপত্র দিয়ে সদাই নেওয়া লাগে। আপা কি করুম কোন? এই যে এতটুকু একটা দোকান দেখলেন, 2 লাখ টাকা অ্যাডভান্স দিয়া লইছি, 3 লাখ টাকার মাল উঠাইছি। দেখা যায় প্রতি মাসে বাকি যায় 30,000 টাকা। আপনার মতো সুন্দর মতো ব্যবহার ট্যাবহার করে 30,000 টাকার বাকি লয়ে যাইতেছে। এগুলো আর বুঝা পাই না, আমার এই লস টিকাটা বলবো কোন? কি কোন ভাই এই কয়টা টাকা লেগে এলাকা ছেড়ে জায়গা? আপনার টাকা দেখি সবাই বাড়ি করে নাকি? হ্যাঁ 2 দিন আগে এই যে পিছের এলাকায় গেছি, আমার দোকান তো সদাই গেছি, তাও আবার বাকিতে প্রতি মাসে 50,000 টাকা। এই টাকা না দিয়া 3 বছর একটা বাড়ি উঠে এলো। পরে শোনা আমি আসল কাহিনী বুঝছি। কাহিনী কি কাহিনী? ওই লোকে বাজারের টাকা বাঁচায় বছরের পর বছর আমার দোকানতে বাকি খায় বাড়ি উঠে এলাইছে। এখন ভাই আমি কাউরে বিশ্বাস করতে পারি না। আপনার যদি বাকি লাগে চুক্তিপত্র সাইন করেন, চুক্তিপত্রে লেখা আছে আপনি যদি আমার বাকির টাকা শোধ করতে না পারেন তাহলে আপনার বাপের যত সম্পত্তি আছে এটার অর্ধেক ভাগ আমার। এলন ধরেন সাইন করেন। না 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 ভাই আমি বাকি খাবো না, আমি নগদেই খাবো। এই চুক্তিপত্রে আমি সাইন করবো না। ধরেন এই যে লোন টাকা, আমি যারা চাইছি এই টাকা দিয়ে আমার দেন। আরে পাবলিক রে, নগদ টাকা থাকতে বাকি খাইতে আইছে। এলন আপা আপনারা অনেকে জানেন গত 10-15 দিন আগেও আমার পেজে শুধুমাত্র 2500 ফলোয়ার ছিল। সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে এই 10-15 দিনে প্রায় 60,000 ফলোয়ার করে ফেললাম, এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো। আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন। আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন, আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে, আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন, অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে। এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন। অবশ্যই এটা পেড সার্ভিস। আমি যখন আপনাদেরকে সময় দেব আপনাদেরও উচিত আমার সেই সময়ের মূল্য দেয়া। ধন্যবাদ।